হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করব কোষে দেখি 1.2 লেসনের পার্ট 4। তো যারা এখনো পর্যন্ত এই লেসনের আগের ভিডিওগুলো দেখোনি, তো তোমরা চাইলে আগে ওই ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমাদের এই লেসনটা বুঝতে খুবই ইজি হবে। কেননা আমি এর আগে তোমাদের গসাগু, লসাগু, মৌলিক উৎপাদক এগুলো খুব সুন্দরভাবে শিখিয়েছি। তো সেগুলো শিখলে তোমরা আজকের এই লেসনটা একদম ইজি মনে হবে। তো চলো শুরু করি। প্রথমে কি বলছে? প্রথম দাগে বলছে সব থেকে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24, 42 দিয়ে বিভাজ্য। মানে কি বলছে? এমন একটা সংখ্যা তোমায় খুঁজতে বলছে, এই মনে করে এমন একটা সংখ্যা তোমায় খুঁজতে বলছে যাকে এই 18 দিয়েও ভাগ করা যাবে, এই 24 দিয়েও ভাগ করা যাবে, আবার কি 42 দিয়েও কি ভাগ করা যাবে। তার মানে সহজ কথায় তোমাকে বলছে এদের কি খুঁজতে হবে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। মানে কি করতে হবে? এটাকে লসাগু করতে হবে। আরও একটা জিনিস তোমাদের শিখিয়ে দিচ্ছি, যখন দেখবে কোনো অঙ্কে থাকবে সব থেকে ছোট, তো মোস্ট প্রবাবলি চান্স থাকবে যে সেটা কি বলতে চাইছে, লসাগু করার একটা হিন্ট দিচ্ছে। তোমাকে অঙ্কটা পড়ে পুরোটা বুঝতে হবে। তো এখানে তো দেখতেই পাচ্ছি কি বলছে, সব থেকে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 এবং 42 দিয়ে ভাগ করা যায়। তো চলো আমরা শুরু করি। তাহলে কি করতে হবে? এই যে 18, এই 24 আর এই 42 কি করতে লসাগু করতে হবে। তো চলো শুরু করি। যেহেতু এখানে প্রত্যেকটা কি আছে, জোড় সংখ্যা আছে, তো সব থেকে ছোট মৌলিক উৎপাদক সেটা আমি নেব। কত নেব? 2 নেব। তাহলে আমি 2 দিয়ে করি। কত হবে? 9 দুগুণে 18, 12 দুগুণে 24, আর কত হবে? 2, 4-এর মধ্যে দুবার যাবে, 2-এর মধ্যে একবার যাবে, 21 থাকবে। এবার দেখো এখানে কে কে আছে? 9 আছে, 12 আছে, 21 আছে। আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা কি 3টের মধ্যেও যাবে, অথবা মিনিমাম দুটো সংখ্যার মধ্যে যাবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে 2 তো এর মধ্যে যাচ্ছে না, 2 শুধুমাত্র 12-র মধ্যে যাচ্ছে, কিন্তু 9 বা 21 এদের মধ্যে যাচ্ছে না। তো আমি কি করব? তারপরে মৌলিক উৎপাদক ছোট সব থেকে 3 নেব। তাহলে কত হবে? 3 3-কে 9, 3 4-এ 12, 3 7-এ 21। এবার দেখে আর কোনো কিছু যাচ্ছে কিনা। কত পড়ে আছে? 3, 4 আর 7। এদের মধ্যে এমন কোনো সংখ্যা নেই যে 3টের মধ্যেও যাবে বা মিনিমাম দুটোর মধ্যে যাবে। তো তাহলে এখন লসাগু কত হবে? যেগুলো রইল, তাহলে কত হচ্ছে? 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 7। তাহলে কত হবে আমার এখানে? গুণ করে দেবো আমি, তাই তো? তো চলো গুণটা করে দিই। তাহলে কত হবে এখানে? 3 দুগুণে 6, 3 6 18, 4 18 72। এবার কি করবো? গুণ করে দেবো। কত গুণ করে দেবো? 72 গুণ 7। কত হচ্ছে? 7 দুগুণে 14, 14-র 4, হাতে কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। 7 7-এ 49, 49 আর কত হবে এখানে? 50। তাহলে কত হবে এখানে? 504। তাহলে এখন কি বলছে? সব থেকে ছোট সংখ্যা সেটা কত? 504, যার মধ্যে কি এই 18 দিয়েও ভাগ যাবে, 24 দিয়েও ভাগ যাবে এবং কি 42 দিয়েও ইজিলি ভাগ যাবে, এবং এটা সব থেকে ছোট সংখ্যা, মানে কি এদের লসাগু। ক্লিয়ার? একদম সিম্পল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এবার দেখো 13 দাগ কি বলছে? সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে এই 45 ও 60-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। মানে কি বলছে? যে এমন একটা সংখ্যা খুঁজতে হবে যেটা দিয়ে কি এই 15-র মধ্যে দিয়েও যাবে, সরি এই 45-এর মধ্যেও যাবে, আবার কি 60-এর মধ্যেও কি ইজিলি যাবে, এবং গেলেও কি কোনো ভাগশেষ থাকবে না। তার মানে কি করতে হবে? এখানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক খুঁজতে হবে। মানে কি এমন একটা গুণনীয়ক খুঁজতে হবে এটা কি এই 45-এর মধ্যেও ইজিলি যাবে, আবার কি 60-এর মধ্যেও যাবে, কিন্তু কোনো ভাগশেষ থাকবে না। তো কি বললাম আমি? কি করতে হবে এটাকে?
গসাগু করতে হবে। তো চলো সেটাই করি। কত কত আছে? 45 আর 60, এদের কি করব আমি? গসাগু করব। তো আমি এখানে গসাগুটা ভাগ পদ্ধতিতে করছি। তো চলো, প্রথমে হচ্ছে কত? 45। আমি তোমাদের এর আগের ক্লাসে শিখিয়েছিলাম যে ভাগ পদ্ধতিতে কীভাবে গসাগু করতে ইজিলি। তো তোমরা আগে চাইলে ওই ভিডিওটা দেখে আসো, তাহলে তোমাদের এটা বুঝতে একদম ইজি হবে। আর না দেখলেও আমি এটা ট্রাই করছি খুব সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার। তো প্রথম কাজ কি? এই ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটা কি করতে হবে? ভাগ করে দিতে হবে। তাহলে কি হবে? 60কে ভাগ করে দেবো আমি। তাহলে কত হবে এবার? 45 এককে 45। এবার কি বিয়োগ করে দেবো? তাহলে কত হবে? 5 আর 5 10 হবে। হাতে থাকে 1, 4 একে 5 আর 1 6। এবার কি সেকেন্ড স্টেপ হচ্ছে, এই যে 15টা বেরোলো, যে ভাগ শেষ, এইবার এই 15 দিয়ে লাস্ট যে ভাজক ছিল তাকে কি করব আমি? ভাগ করে দেব। তাহলে কত ছিল এখানে? 45। তাহলে ভাগ করে দিচ্ছি। তাহলে 15 নামতে পড়ো, 15 দুগুণে 30, 3 15 45। তাহলে কি মিলে যাচ্ছে? তাহলে এই যে লাস্ট ভাজক যেটা অবশিষ্ট রইলো, যে লাস্ট ভাজক যেটা দিয়ে ভাগ করে কোনো ভাগশেষ থাকলো না, এই ভাজকটা হচ্ছে এই দুটো সংখ্যার কি? গসাগু। ক্লিয়ার? তাহলে এখানে সব থেকে বড় সংখ্যা যেটা আমরা পেলাম, যেটা দিয়ে কি এই 45কে আর 60কে ইজিলি ভাগ করা যাবে এবং কোনো ভাগশেষ থাকবে না, সেই সংখ্যাটা কত? সেটা হলো 15। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। এবার কি বলছে? 14 দাগ। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6, সংখ্যা দুটির গুণফল কত হবে? হিসাব করে দেখি। তো আমরা একটা নিয়ম জানি, নিয়মটা হচ্ছে কি? দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। কি বললাম আমি? দুটি সংখ্যার গুণফল মানে হচ্ছে কি সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তাহলে কি বলছে এখানে? সংখ্যা দুটি লসাগু গসাগু কত আছে? একটা হচ্ছে 252 আর 6। তাহলে সংখ্যা দুটি গুণফল কি করব আমি? গুণ করে দেবো জাস্ট আমি। তাহলে কত কত হবে? 252 গুণ 6। সিম্পল একটা গুণ, আমি গুণ করে দিচ্ছি। তাহলে কি হবে? এই 6 দিয়ে প্রথমে কি? প্রথমে 2কে গুণ করব। তাহলে কত হচ্ছে? 6 দুগুণে 12। হাতে কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। এবার কি 6 দিয়ে কি 5কে গুণ করব? কত হবে? 5 ছক 30। 30 আর 1 31। তাহলে 31-এ 1 বসবে। হাতে কত পড়ে থাকবে? 3। তাহলে কত হবে? 6 দুগুণে 12 আর 3 15। তাহলে কি বলছে? সংখ্যা দুটির গুণফল কত হবে? 1512। ওকে, নেক্সট অঙ্ক। এবার বলছে 15 দাগ। কি বলছে? দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 এবং 280, এবং একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হবে? এর আগের অঙ্কটাই জাস্ট এক্ষুনি করালাম। কি বললাম আমি? যে দুটি সংখ্যার গুণফল সমান, কি বললাম? দুটি সংখ্যার গুণফল সমান, কি বললাম আমি? সংখ্যা দুটির লসাগু আর কি? গসাগু। তাই বললাম তো। কি? সংখ্যা দুটির লসাগু আর গসাগু। এবার কি বলছে? এখানে দুটো সংখ্যার গুণফল বলছে, কিন্তু এখানে কটা দেওয়া আছে আমার? এখানে একটা দেওয়া আছে। তাহলে কি আমি একটা ইজিলি বের করতে পারবো? কিভাবে করব? আমি কি লিখবো এখানে? যে একটি বা একটি গুণ অপরটি। দুটো বলছে তো, তা এই একটা আর এই একটা, দুটো। এবার এদের লসাগু গসাগু কত হচ্ছে গুণ করলে? 280
ইন্টু 8। এবার কি আমাকে এখানে একটা তো মান দিয়ে দিয়েছে, এখানে কত সেই মানটা, সেটা হচ্ছে কত 56, তো আমি সেটাই বসাবো। বা কত হচ্ছে 56 ইন্টু অপরটি কত হচ্ছে 280 গুণ 8। এবার কি করব আমি, এই শুধুমাত্র এইটা বের করব। আমি কোনটা বের করব, এটা অপর সংখ্যাটা কত আমাকে সেটা বের করতে হবে। তাহলে কি আমি এইটাকে সমান সমান বাম দিকে রেখে দেবো, আর এই যে সংখ্যাটা আছে একে কি করব আমি ডান দিকে পাঠিয়ে দেবো। তো যখন দেখো এই যে এর সঙ্গে কি আছে, এখানে গুণ আকারে আছে, তাহলে এই পাশে আসলে কি হবে, সিম্পল ভাগ হয়ে যাবে। তো চলো সেটাই করি। বা তাহলে কত হবে, অপরটি কত হবে 280 ইন্টু 8 ভাগ হচ্ছে কত এখানে 56। ক্লিয়ার? এবার কি করব আমি সিম্পল কাটাকুটি করব। তাহলে প্রথমে কাটাকুটি করব কত দিয়ে, আমি দেখো প্রথমে 2 দিয়ে কাটাকুটি করবো, তাহলে কত হবে 4 দুগুণে 8, 2 হাতে কত থাকে 1 থাকে 16, 8 দুগুণে 16। আবার কি 2 দিয়ে কাটবো, কত হবে 2 দুগুণে 4, কত হবে এখানে 14 দুগুণে 28। আবার কাটাকুটি করব, কত হবে এখানে 2 কাটবে, কত হবে এখানে 7 থাকবে। আবার কি করব, কাটাকুটি করব, তাহলে কত হবে এই 7 দিয়ে একে কাটবো, কত হবে 4 7 28, তাহলে 0, তাহলে কত হচ্ছে এটা 40। তাহলে আর একটা সংখ্যা কত, সেটা হলো 40। ক্লিয়ার? একদম ইজি। নেক্সট অঙ্ক। এবার কি বলছে, দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি লিখি। এই ধরনের অঙ্ক একদম সেম টু সেম অঙ্ক আমি তোমাদের এর আগের ক্লাস এবং পার্ট 2তে শিখিয়েছিলাম। কি শিখিয়েছিলাম, যে পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, দেখো দুটি সংখ্যার গসাগু তখনই 1 হবে যখন সংখ্যা দুটি কি হবে পরস্পর মৌলিক। কি হতে পারে, যখন এরা পরস্পর মৌলিক হবে সংখ্যা দুটো, অথবা আরেকটা কি হতে পারে, যদি কোনো মৌলিক সংখ্যা হয়। কি হবে, কোনো দুটি মৌলিক সংখ্যা তাহলে আমি কি বললাম, 1 নম্বরে বললাম যদি পরস্পর মৌলিক হয়, আর সেকেন্ড বললাম আমি কি, যদি তার পার্সোনালি কি মৌলিক সংখ্যা হয়। আমি তোমাদের দুটো এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি। মনে করো যে দুটো মৌলিক সংখ্যা কি কি আছে, মনে করো 2 3, এটা মৌলিক সংখ্যা। আবার মনে করো 5 7, আবার মনে করো তুমি 11 17, এটা কি সব মৌলিক সংখ্যা। তাহলে এদের মধ্যে যে গসাগু হবে সেটা কত হবে 1, কারণ গসাগু মানে কি, গসাগু হতে হলে 1 দিয়ে যাবে এবং শুধুমাত্র সেই সংখ্যাটা দিয়ে যাবে। তাহলে এরা মৌলিক সংখ্যা হলে কি এদের পরস্পর গসাগু কত হবে 1। আবার কি বলছে, যদি পরস্পর মৌলিক হয়, পরস্পর মৌলিক বলতে কি, যেমন আমি তোমাদের শিখিয়েছিলাম, মনে করো এখানে আছে 25 আর মনে করো 49। দেখো 25 ভাঙলে আমি কত কত পাচ্ছি, 25 ভাঙলে পাবো হচ্ছে 1 গুণ 5 গুণ 5, আর 49 ভাঙলে কত পাবো আমি 1 গুণ 7 গুণ 7, তাই তো। তাহলে এদের মধ্যে শুধুমাত্র মিল কে আছে, শুধুমাত্র মিল আছে 1, আর কোনো মিল নেই। ঠিক আছে, আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো যে যদি এরকম হয় যে 9 আর 16, 9 মানে কি 3 3 9, 16 মানে কি 4 4 16, বা 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টে 2 গুণফল। তাহলে কি কোনো মিল নেই, তাহলে এরা কি পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এদের গসাগু কত হবে 1 হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট অঙ্ক। এবার বলছে 17 দাগ। কি বলছে, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটা না ভেঙে সবচেয়ে বেশি কত জনকে দেওয়া যাবে। তাহলে কি বলছে, মনে করো এই যে রসগোল্লা আছে কিছু আর সন্দেশ আছে কিছু,
এটা কি বলছে, সিঙ্গেল সিঙ্গেল পিস দেবে, মানে কি কোনো ভেঙে দেবে না। তাহলে এইভাবে না ভেঙে সব থেকে বেশি কতজনকে দেওয়া যাবে, মানে মনে করো এখানে কিছু গ্রুপ অফ লোক আছে, এখানে মনে করো এই একটা লোক, এখানে মনে করো এই একটা লোক, এখানে মনে করো এই একটা লোক, ঠিক আছে, এদেরকে দেবে কিন্তু কি না ভেঙে, মানে কি হতে পারে এই রসগোল্লা পেলো দুটো, সন্দেশ পেলো চারটে, ঠিক একইভাবে সবাই সেটাই পাবে। সেটাই বলছে যে এমন একটা সংখ্যা খুঁজি যেটা কি আমি না ভেঙে সবার মধ্যে কি দিতে পারবো। তো চলো সেটাই করি। তাহলে কি করতে হবে, সব থেকে বেশি বলছে তার মানে কি করতে হবে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে কি করতে হবে, এক কথায় গসাগু করতে হবে। তো চলো সেটাই করি। 48 আর 64-এর কি করতে হবে, গসাগু। তো আমি এখানে কি করব, ভাগ পদ্ধতিতে। তাহলে কি হবে, এই ছোট সংখ্যাটা দিয়ে কি বড় সংখ্যাকে ভাগ করব, 48 ভাগ হচ্ছে 64। তাহলে এটা এর মধ্যে কতবার যাবে, একবারই যাবে, তাহলে কত হচ্ছে 48। বিয়োগ করে দেবো, আচ্ছা 8 আর কত হলে 14 হবে, 6 হলে 14, আচ্ছা থেকে 1, 4 একে 5, 1 হবে এখানে। এবার কি নেক্সট স্টেপ কি হবে, এই যে 16 পেলাম এটাকে দিয়ে কি করব আমি, আগে লাস্ট যে ভাজক ছিল কত ছিল 48, একে ভাগ করে দেবো, তাহলে কত হচ্ছে 48। দেখি কতবার যায়, 16 দুগুণে 32, 3 16 48। তাহলে কি হচ্ছে, এখানেই অঙ্কটা মিলে যাচ্ছে। তো মিলে গেলে যখন কোনো ভাগশেষ থাকবে না, ভাগশেষ না থাকলে লাস্ট যে ভাজক থাকবে সেটা হচ্ছে কি এই দুটো সংখ্যার গসাগু। ক্লিয়ার? তাহলে কি বলছে, এই 16 জন লোককে, এই 16 জন লোককে কি বলছে, না ভেঙে এই 48টি রসগোল্লা এবং 64টি সন্দেশ দেওয়া যাবে, এবং সমান সংখ্যক, মানে প্রত্যেকে সমান পাবে। তাহলে হিসাব করে দেখি, প্রত্যেকে রসগোল্লা কটা করে পাচ্ছে, প্রত্যেকে রসগোল্লা পাচ্ছে 3টে করে, কারণ কি 3 16 48 আর 4 16 64, মানে সবাই কি পাচ্ছে 3টে করে রসগোল্লা, 4টে করে সন্দেশ। ক্লিয়ার? নেক্সট, এবার কি বলছে এই অঙ্কটা, 18 দাগ, বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করবে। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করা সম্ভব হবে, মানে কি বলতে চাইছে, মনে করো ওরা একটা নাটকের দল তৈরি করবে, মনে করো একটা দল ওরা কি করবে এখানে তৈরি করবে। এবার বলছে এমনভাবে তৈরি করবে যেটা কি ওরা ইচ্ছা করলে সেটাকে 8 জন দিয়েও করতে পারে, আবার চাইলে ওরা কি 10 জন দিয়েও সেইটা করতে পারে। তাহলে এমন একটা সংখ্যা খুঁজতে হবে যে সংখ্যার মধ্যে 8 দিয়েও কি ইজিলি ভাগ যাবে, আবার 10 দিয়েও কি ইজিলি ভাগ যাবে। মানে কি বলছে, এমন একটা সব থেকে ছোট লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে কি করতে হবে, লসাগু করতে হবে, ঠিক আছে, যার মধ্যে এই 8 দিয়েও কি ভাগ করা সম্ভব, আবার এই 10 দিয়েও কি ভাগ করা সম্ভব। তাহলে কি করব আমি, লসাগু করব, তাহলে 8 আর 10 লসাগু করব। তাহলে সব থেকে ছোট সংখ্যা কত দিয়ে নেবো আমি, 2 দিয়ে নেবো, কেন কি 8ও জোড় সংখ্যা, 2ও জোড় সংখ্যা, তাহলে 2, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, আর কোনো কিছু যাচ্ছে না এর মধ্যে। তাহলে কি লসাগু করতে কত হবে, 2 গুণ 4 গুণ 5, তাহলে কত হবে, 4 দুগুণি 8, 5 8 40। তাহলে কি বলছে, এই 40 জনের বলছে কমপক্ষে কতজন থাকলে, এই 40 জন কমপক্ষে থাকলে ওরা ইচ্ছা মতো কি 8 জন দিয়েও কি একটা টিম তৈরি করতে পারবে এরকম ভাবে, আবার কি 10 জন দিয়েও কি একটা টিম তৈরি করে নাটক তৈরি করতে পারবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, এবারে বলছে যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছেন। হিসাব করে দেখা গেল 20টি, 24টি ও 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। তাহলে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছে, মানে কি বলতে যাচ্ছে, মনে করো এরকম কিছু রো তৈরি করেছে বা লাইন তৈরি করেছে, তাহলে এরকমভাবে ওরা কি চারা গাছগুলো লাগিয়েছে এমন একটা ভাবে
এটা কি, এটা 20 দিয়েও কি সম্ভব প্রত্যেক লাইনে, আবার কি 24 দিয়েও সম্ভব, আবার মনে করো 30 দিয়েও কি সেই লাইনগুলো মেনটেন করা সম্ভব। তাহলে এবার বলছে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছে, যে চারাটা পাঠালে ওরা কি এই 20টা দিয়েও কি তৈরি করতে পারবে সেটা, আবার 24টা দিয়েও কি ইজিলি লাইন তৈরি করতে পারবে, আবার কি 30টা দিয়েও তৈরি করতে পারবে। তার মানে কি কি বলছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এমন একটা নাম্বার খুঁজতে বলছে যার মধ্যে কি এই 20 দিয়েও ভাগ করা সম্ভব, 24 দিয়েও ভাগ করা সম্ভব, আবার কি 30 দিয়েও ভাগ করা সম্ভব। তাহলে কি করতে বলছে, সিম্পল কথায় লসাগু করতে বলছে। আর এখানে আরো একটা কি আছে টার্মটা, কমপক্ষে, তাই তো। তাহলে কি করতে হবে, লসাগু। তাহলে কত হবে, 20, 24 আর 30। চলো করে ফেলি। তাহলে প্রত্যেকে জোট সংখ্যা, তাহলে কি করবো, আমি 2 দিয়ে করবো। 10 দুগুণি 20, 12 দুগুণি 24, 15 দুগুণি 30। এবার দেখো আবার করব আমি, কত দিয়ে করব, দেখো 10-এর মধ্যে তো 2 যাবে, 12-এর মধ্যে 2 যাবে, কিন্তু 15-এর মধ্যে 2 যাবে না। কিন্তু মিনিমাম হয় কটা সংখ্যা দেখতে হবে, দুটো সংখ্যা দেখতে হবে। তা কি 10 আর 12, তাহলে কত দিয়ে যাবে এখানে, 2 দিয়ে। কত হবে, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, আর 15 কি অ্যাজ ইট ইজ বসে যাবে 15। এবার দেখব এমন একটা সংখ্যা যেটা দিয়ে 3টের মধ্যে যাবে, কিন্তু 3টের মধ্যে যাবে এমন কোনো সংখ্যা পাচ্ছি না, তাহলে মিনিমাম দুটো। তাহলে কত নেব আমি, 3 নেব। কারণ 3 দিয়ে কি 6-এর মধ্যে যাবে, আবার কি 15-এর মধ্যে যাবে, তাহলে 5 যাচ্ছে না, তাহলে এটা বসে যাবে 3 দুগুণি 6, 3 5 15। লাস্ট আমি দেখতে পাচ্ছি কত দিয়ে যাবে, সেটা হচ্ছে গিয়ে 5 দিয়ে যাবে। 5 একে 5, 2 থাকবে, 1 থাকবে। এবার কি করব, আমি গুণ করে দেবো লসাগুর জন্য। কত কত হচ্ছে, 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 2। তাহলে গুণ করে দিই আমি। দেখো যখন কোনো অঙ্কে এরকম পরপর গুণ থাকবে, তোমরা একটা জিনিস খোঁজার চেষ্টা করবে যে কোথাও 5 আর 2 আছে কিনা। যদি থাকে তো চোখ বন্ধ করে সেই দুটো গুণটা আগে করে নেবে। তাহলে কি হবে, একটা 10-এর একটা শূন্য লাস্টে চলে আসবে, এটা তোমাদের খুব গুণ করতে ইজি হবে। তাহলে কি হচ্ছে এখানে, 5 দুগুণি 10, তাই তো, 3 10কে 30, 30 দুগুণি 60, 60 দুগুণি 120। ঠিক আছে, তাহলে কমপক্ষে 120টা চারা পাঠিয়েছে। তাহলে কি ওরা চাইলে কি 20টা দিয়েও একটা রো তৈরি করতে পারবে, আবার কি 24টা দিয়েও তৈরি করতে পারবে, আবার কি 30টা দিয়েও একটা কি পরপর রো তৈরি করতে পারবে। ক্লিয়ার। নেক্সট অঙ্ক। এবার কি বলছে, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার। তা মনে করো একটা ইঞ্জিনের সামনের চাকা মনে করো এই 14 ডেসিমিটার। ঠিক আছে, আর কি বলছে, পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। তাহলে পিছনের চাকাটা একটু বড় হবে, এই মনে করো একটা চাকা। ঠিক আছে, এবার বলছে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। ঠিক আছে, তার মানে কি বলছে, মনে করো এই চাকাটাও কি হবে, একবার পূর্ণবার ঘুরবে, আর বড় চাকাটাও কি পূর্ণবার ঘুরবে। তা এমন একটা নাম্বার খুঁজতে বলছে যার মধ্যে কি এটাও পূর্ণ সংখ্যক হবে, আবার এটাও কি পূর্ণ সংখ্যক হবে। তা মনে করো, যদি মনে করো এই একটা ইঞ্জিন, এখানে মনে করো একটা ইঞ্জিন মনে করো কিছুটা পথ গেল, যদি মনে করো 10 ডেসিমিটার পথ গেল, তাহলে কি এটা পূর্ণ সংখ্যা ঘুরছে, ঘুরছে না। কেন ঘুরছে না, কারণ এটা যেতে গেলে মিনিমাম 14 ডেসিমিটার যেতে হবে, আর এটা হতে গেলে 35 ডেসিমিটার মিনিমাম যেতে হবে। তো 10-এর মধ্যে যাচ্ছে না, তাহলে কি পূর্ণ সংখ্যা হচ্ছে না। এবার মনে করো 14 ডেসিমিটার পথ গেল, তার মানে কি এই টাকাটা একবার পূর্ণ সংখ্যা গেল, কিন্তু এটা কি গেল, গেল না। তাহলে কি এমন একটা পূর্ণ সংখ্যা তোমাদের খুঁজতে হবে যার মধ্যে কি এই টাকাটাও কি পূর্ণ সংখ্যক বার ঘুরবে, মানে কি একবার হতে পারে বা দুবার বা তিনবার, এটা কি পূর্ণ সংখ্যা। ঠিক একইভাবে এই টাকাটাও কি পূর্ণ সংখ্যক বার ঘুরবে। তার মানে কি করতে হবে আমাকে, এখানে এমন একটা সংখ্যা খুঁজতে হবে যার মধ্যে কি এই 14 দিয়েও ভাগ করা ইজি হবে,
আর এই 35 দিয়েও কি ভাগ করা ইজি হবে। ঠিক আছে, তার মানে কি করতে হবে আমার এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক খুঁজতে হবে, মানে কি করতে হবে এক কথায় লসাগু করতে হবে। চলো সেটাই করি। চলো তাহলে কি করব আমি এখানে এর 35 আর 14 কি করব আমি লসাগু করব। চলো সেটাই করি। আচ্ছা 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়েও যাবে না, 5 দিয়েও যাচ্ছে না, 7 দিয়ে, তাহলে কত হবে এখানে 7, 5 সাথে 35 আর 2, তাহলে গুণ করে দেবো এবার আমি, কত হবে 7 গুণ 5 গুণ 2, তাহলে কি হবে 5 দুগুণে 10, 7 10কে 70, তাহলে এই 70 ডেসিমিটার পথ গেলে এই ছোট টাকাটাও কি পূর্ণ সংখ্যক বাদ যাবে, আর এই বড় টাকাটাও কি পূর্ণ সংখ্যক বাদ যাবে। তাহলে এই 14 ডেসিমিটার যে টাকাটা, এটা কতবার পূর্ণ সংখ্যক বাদ যাবে 5 14 70, তাহলে কি এটা কি এই টাকাটা 5 বার ঘুরবে, আর এই টাকাটা কি 35 দুগুণে 70, এটা কি 2 বার ঘুরবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। এবার বলছে আমি প্রতি ক্ষেত্রে 2টি করে সংখ্যা লিখি যাদের গসগ হবে 7, লসগ হবে 12, আর দুটো কি ফাঁকা স্থান দিয়েছে। ঠিক আছে, তো আমি কি করছি এমন দুটো সংখ্যা লিখতে পারি যাদের মধ্যে গসগ 7, তেমন আমি একটু আগে করলাম। এটা ঠিক একটু আগে যে অঙ্কটা কত আছে 14 আর 35, এদের মধ্যে গসগ কত হবে 7 হবে, কারণ সব থেকে বড় সংখ্যা 7 যেটা কি এদের মধ্যে যাবে। ঠিক আছে, এবার বলছে লসাগু। এই অঙ্কটা আমি তোমাদের একদম পার্ট 1-এ শিখিয়েছিলাম কি 3 আর 4, এদের লসাগু কত হবে 12, আর বলছে এক অঙ্কের একটা সংখ্যা বসাই যাদের কি গসাগু এখানে ফাঁকা স্থান দিয়েছে, আমি বসিয়ে দিচ্ছি, মনে করো সংখ্যাটা 5। তো তোমরা আমাকে দুটো অ্যান্সার আমাকে লিখে বলবে যে কোন দুটো সংখ্যা যাদের গসাগু হচ্ছে 5 হবে, আমি কমেন্ট চেক করে তোমাদের উত্তর দেব। আর বলছি লসাগু হবে কত, আমি বসিয়ে দিচ্ছি মনে করো 20। তো কোন কোন, আচ্ছা সরি এখানে বলছে এক অঙ্কের দুটো সংখ্যা বসাই, তাহলে আমি এখানে এক অঙ্কের সংখ্যা মনে করো 6। ঠিক আছে, তোমরা এই সি দাগের উত্তরটা আর ডি দাগের উত্তরটা আমাকে কমেন্টে জানাবে, আমি চেক করে বলবো। তো আজকের ক্লাস এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।